ব্রাজিল কেন 2002 সালের পর আর কোনো বিশ্বকাপ জিততে পারেনি? হ্যাঁ, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল জাতীয় দল। পেলে, রোনাল্ডো, রোনাল্ডিনহো, কাকা, নেইমার, কত কিংবদন্তির জন্ম এই দেশে। কিন্তু অবাক করা বিষয় হলো 2002 সালে বিশ্বকাপ জেতার পর ব্রাজিল আর একবারও বিশ্বকাপ ট্রফি জিততে পারেনি। এমন কি হলো যে বিশ্ব ফুটবলের রাজারা ধীরে ধীরে ট্রফি থেকে দূরে সরে গেল? আজকের ভিডিওতে আমরা জানাবো সেই কারণগুলোর জন্য ব্রাজিল আজ পর্যন্ত আর একটাও বিশ্বকাপ তুলতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি একটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 2002 শেষ বিশ্বকাপ জয় ব্রাজিলের। 2002 বিশ্বকাপে ব্রাজিল ছিল দুর্দান্ত। রোনাল্ডো, রিভালডো এবং রোনাল্ডিনহোকে নিয়ে গড়া আক্রমণ ভাগ ছিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ ভাগগুলোর মধ্যে। ফাইনালে জার্মানিকে হারিয়ে ব্রাজিল তাদের পঞ্চম বিশ্বকাপ জিতে। সেই সময় অনেকেই ভেবেছিলেন ব্রাজিলের আধিপত্য আরো অনেক বছর চলবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। 2006 তারকাদের দল কিন্তু ব্যর্থ। 2006 বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডকে অনেকে ইতিহাসের সেরা স্কোয়াডগুলোর মধ্যে একটি মনে করতে। দলে ছিলেন রোনাল্ডো, রোনাল্ডিনহো, কাকা, আদ্রিয়ানো এবং রবার্তো কার্লোস। কিন্তু মাঠে নেমে সেই জাদু দেখাতে পারেনি ব্রাজিলের তারকারা। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে 1-0 গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। অনেক বিশেষজ্ঞ মনে করেন দলটিতে প্রতিভা ছিল, কিন্তু ক্ষুধা এবং শৃঙ্খলার অভাব ছিল। 2014 সেই ভয়ঙ্কর 7 এটি সম্ভবত ব্রাজিল ফুটবলের ইতিহাসে সবচেয়ে কষ্টের দিন ছিল। নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হয় ব্রাজিল। নেইমার ছিলেন ইনজুরিতে, আর সেই ম্যাচে ঘটে ইতিহাসের অন্যতম বড় বিপর্যয়। জার্মানি ব্রাজিলকে 7-1 গোলে হারিয়ে দেয়। পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই হার শুধু একটা ম্যাচের হার ছিল না, বরং ব্রাজিলের আত্মবিশ্বাসেও বড় আঘাত করেছিল। ইউরোপীয় ফুটবলের উন্নতিতে একসময় ব্রাজিলের টেকনিক্যাল ফুটবল ছিল বিশ্বের সেরা, কিন্তু গত 2 দশকে ইউরোপীয় দলগুলো অনেক এগিয়ে গেছে। ফ্রান্স, জার্মানি, স্পেন এবং ইংল্যান্ড আধুনিক কৌশল, ফিটনেস এবং ট্যাকটিক্সে অসাধারণ উন্নতি করেছে। ফলে শুধু প্রতিভা দিয়ে ম্যাচ জেতা কঠিন হয়ে গেছে ব্রাজিল। 2014 থেকে 2022 পর্যন্ত ব্রাজিলের বেশিরভাগই আক্রমণ ভাগ ঘুরে দাঁড়াতো নেইমারকে কেন্দ্র করে। তখনকার নেইমার ছিল একজন অসাধারণ খেলোয়াড়, বিশ্বের সেরা ড্রিবলিং স্টার। স্কিল দেখে অনেকে তার সামনে হাত জোড় করত। কিন্তু ওই যে ফুটবল একটি দলগত খেলা, যখন নেইমার চোট পেয়েছেন বা তাকে আটকানো গেছে, তখন পুরো দলকেই অনেক সময় অসহায় দেখিয়েছে। ব্রাজিলের জন্য অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। নকআউট ম্যাচে ব্যর্থতা। 2018 সালে বেলজিয়ামের কাছে হার, 2022 সালেও ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হার। প্রতিবারই ব্রাজিলকে অন্যতম ফেভারিট ধরা হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে ছোট ভুলের জন্য তাদের বিদায় নিতে হয়েছে। বিশ্বকাপ জিততে শুধু ভালো খেললেই হয় না, চাপের মুহূর্তেও সেরা পারফরমেন্স দিতে। ভবিষ্যৎ কি উজ্জ্বল ব্রাজিলের? তবে ব্রাজিলের জন্য সবকিছু শেষ হয়ে যায়নি এখনো পর্যন্ত। তাদের ভবিষ্যতেও অনেক দারুণ খেলোয়াড় রয়েছে। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এস্তাভায়ো, রাফিনিয়া এবং আরও অনেক তরুণ ফুটবলার উঠে আসছে ব্রাজিলে। তাদের প্রতিভা দেখে অনেকে বিশ্বাস করেন আগামী বিশ্বকাপগুলোতেও ব্রাজিল আবারও ট্রফির জন্য লড়বে। হয়তো খুব শীঘ্রই সিলেসাওরা তাদের ষষ্ঠ বিশ্বকাপ জয়। কারণ গোটা বিশ্বে ব্রাজিলের ফ্যানরা প্রার্থনা করে আসছে যে ব্রাজিল আবারও ষষ্ঠ বিশ্বকাপে জয় করে সক্ষম হবে। ভিডিওটি এই পর্যন্তই। তোমার মতে ব্রাজিলের বিশ্বকাপ না জেতার সবচেয়ে বড় কারণ কোনটি? 2014 সালের 7-1 হার, নাকি নেইমারের ওপর নির্ভরতা? কমেন্টে তোমাদের মতামত প্লিজ জানাবে। আর ফুটবলের এমন আরও গল্প ও বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। কিন্তু সবাইকে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।